রে? হ্যাঁ হ্যাঁ, আমি 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 তোমাকে এনে দেবো, ও তোমাকে এনে দেবে। হ্যাঁ, আমি ওকে দিয়ে দেবো। তুমি একটা কাজ করো, তুমি এখন লক্ষ্মী সোনার মতো শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ওকে একটু বলে দাও যাতে আমাকে এখন নিয়ে আসে আমার জন্য। ওকে একটা এনে দিও। হ্যাঁ, আমি আমি বলে দিচ্ছি তো, তুমি এখন শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। ওকে। তুমি না অনেক ভালো। দুলাভাই, হ্যাঁ, আমার জীবনে কি সত্যিকারের পক্ষে কখনো আসবে না? দুষ্ট ছেলেটা আসবে আসবে। একটু ধৈর্য ধরো, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, তখন দেখবে পক্ষী না পক্ষী না পক্ষী ঝাঁকে ঝাঁকে পক্ষী তোমার কাছে চলে আসবে। দুলাভাই, হ্যাঁ, সুলতানা কেমন? ভালো আছে। তোমার কথা তো খালি আমাকে জিজ্ঞেস করে? হ্যাঁ, বলে কেমন আছে, খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করছে তো? ওর চেহারার দিকে তাকানো যায় না, খুব মায়া করে মেয়েটা তোমাকে। দুলাভাই, আমি একটু সুলতানের সাথে কথা বলি। এই সুলতানা টেলিফোন উঠায় দাও। সুলতানা টেলিফোন? না 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 না, কথা বলা যাবে না। সুলতানা কি এখন না, পরে পরে। হ্যাঁ, তুমি সুস্থ হয়ে ওঠো, তখন দেখবা সুলতানা ঝাঁকে ঝাঁকে আসবে। সুলতানের সাথে আমি একটু কথা বলতে পারবো না? পরে কথা বলিও, তুই টেলিফোন করছিল, পরে কথা বলিও। ওর একটা ছবি আমাকে দেখা। ছবি? ছবি দেখা যাবে না। আমি একটা ছবি দেখবো। আহা, পাগলামো করে না, পাগলামোর জায়গা না তো। সুস্থ হয়ে ওঠো, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। তারপর তুমি সুলতানার হাত ধরে পার্কে হাঁটবে, নদীর ধারে যাবে, লক্ষ্মী ভালো ছিল। এই যে ভাইয়া, ভাইয়া শোনেন। জি দুলা ভাই। আরে ও তো ভাইয়া না, তাহলে ওর নাম হচ্ছে মিনু। এই, আমার নাম মিনু না, আমার নাম অনু। অনু ভাইয়া, এটাকে একটু আপনাদের কথাবার্তা শেষ? শেষ। না না, আমার তো কথাবার্তা শেষ হয়নি। দুলাভাই, আপনি তো ভাইজান চলেন 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 ভাই। দুলাভাই, আপনি তো মাত্রই আসলেন, আপনি এখন চলে যাবেন না? অনেকক্ষণ কথা বলে ফেলেছেন ভাই। আমি তো সুলতানের সাথে এখন কথাই বলি। আচ্ছা বলবো। আবার হবে, একদিনে আমি সব আবার কথা বলা যাবে না। দুলাভাই, না না না, আরেকদিন কথা বলবেন। সুলতানের সাথে একদিনে সব কথা বলা লাগবে না। আসেন ভাইজান। আপনি সুলতানাকে চেনেন না? হ্যাঁ, এই যে তোমার স্যান্ডেলটা নিয়ে যাও, স্যান্ডেলটা নিয়ে যাও। আসেন আসেন। পাগল সুলতানা, আর তুমিও টেলিফোন করার সময় পাও না, না? আমি বুঝলাম। তোমরা হাঁপাচ্ছ কেন? স্যার, আমার খুব ভয় লাগতেছে। আরে কি হয়েছে সেটা বলবে তো। স্যার কি যে হয়েছে স্যার, ওইটাই স্যার করতে পারতেছি না। আরে কি হয়েছে গাধার দল, বলো। স্যার আপাকে রুমে গেছি, হ্যাঁ। যাই দিয়ে আপারা এক একজন এক একভাবে শুয়ে আছে। কেউ এমনি কেউ এমনি, মনে হয় ভাতের আড়াতে পোস্টার লাগাইছে। কেউ কথা কয় না, মেলা কোন দূরে চোখ বন্ধ। ওইদিকে তো আরো মহা সমস্যা। আমি তো গেছিলাম ভাইয়াদের ওয়ার্ডে, ওইখানে যেয়ে দেখি যে এক একজন যেইভাবে কথাবার্তা বলতেছে মনে হয় যে মহাযুদ্ধ লাগাই দিবে। কি সব কথাবার্তা বলে, অ্যাকশন কাট, কাটাকাটি, মারামারি। আমি তো কিছুই বুঝতেছি না কি হইতেছে। তো স্যার, আমার মনে হয় করে ভূতে ধরছে। এই ভূতেই এমনি পোস্টারের মতো টানা রাখছে। কি কোনো অনুভূতি, তাই না? কি জানি বাবু, আমি অত সব ভুটটুত চিনি না। আমার ওয়ার্ডের অবস্থা খুবই খারাপ, আমি সেই ঝামেলা নিয়ে এসেছি। অন্য ভুটটুত নিয়ে চিন্তা করতে পারবো না। আচ্ছা সাজু, আমি তো কিছুই বুঝতে পারছি না, এরা দুজন তো আমাকে কনফিউজ করে ফেলছে। স্যার, আপনাকে কিচ্ছু করতে হবে না, আমরা যাব, আপনি এখানে চুপচাপ থাকেন। আরে আরে আরে, আমি কেন এখানে থাকবো? আমিও যাব। মানে দুজন দুদিক থেকে টানাটানি করছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে আমি তো রীতিমতো একেবারে টেনশনে পড়ে যাচ্ছি। স্যার, আপনার কোনো টেনশন নেই, আপনাকে কোনো টেনশন করতে হবে না স্যার। আমার কথা কোনটা, যেহেতু ছেলেরা একটু আউকাউ করছে, দেয়াল ভেঙে ফেলার একটা সিদ্ধান্ত নিয়েছে, চাইলে তো দেয়ালগুলো এত তাড়াতাড়ি ভাঙতে পারবে না, তাই না? মেয়েরা তো নিষ্ঠুর আছে। আমার কথা হচ্ছে মেয়েদের কাছে আমরা আগে যাই, লেডিস ফার্স্ট বলে তো একটা কথা আছে, তাই না? তাই তো ওরা আবার মাইন্ড করবে। আচ্ছা সাজু, একটা কাজ করি। আচ্ছা অনু, তুমি ছেলেদের ওয়ার্ডে চলে যাও, আমরা মেয়েদের ওখানে যাই। হ্যাঁ, অনু যাও, হ্যাঁ? যাও 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 যাও। চলো চলো স্যার, চলো গেলাম। স্যার, আপনারা আসেন স্যার।
হাতে এটা? হ্যাঁ, আমি দেখলাম তো। ওই যে ওই যে মিথ্যা কথা বলছেন আপনি। আমি দেখি 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 মামা, এটা দেখি না। আপনার হাতে সিগারেট না? হ্যাঁ, আচ্ছা এক কাজ করি, আমরা দুইজন একসাথে খাই। আমি একটু খাই, আপনি একটু খান, আমরা মিলাজিলা খাই। হ্যাঁ, নিষেধ আছে না মামা? আমরা অনেক দিন খাই না। হ্যাঁ, আমার খুব ইচ্ছা করতেছে একটু একটা বিড়েই তো দেন না মামা। হ্যাঁ, চাকরি থাকবে না তো, হ্যাঁ, চাকরি থাকবে। আচ্ছা আপনারও তো নিষেধ আছে, আপনার নিষেধ আছে আমি জানি। আমি 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 কিন্তু বলে এই ভাই, এই ভাই ভাই, এই ভাই। হ্যাঁ, দেন আমরা দেন মামা। আচ্ছা এটার দাম কত আপনি আমার বলেন তো? কয় টাকা কত দাম? দাম কত এটা? দাম বলেন, দাম বলেন বলেন। কয় টাকা? আমি 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 দিব, আপনার দিব। কয় টাকা লাগবে? কয় টাকা? যাবে না, নিষেধ আছে। আমি আমি মেয়ে মানুষ না, একটা জিনিস চালিয়ে দিয়ে দেবো না মামা? ভাই ভাই, ও ভাই ভাই ভাই, দেন একটু, দেন দেন ভাই ভাই। আমি আমি দুজন শেয়ার করে খাই, দেন না ভাই, একটু দেন। আমি অনেক দিন খাই না, আপনি দেন না। আমি ধরাই, হ্যাঁ আমি অনেক দিন ধরাই না। একটু লাইটারটা দেন আমার, দেন। আমি আমি লেডিস ফার্স্ট না, আমি 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 ওয়ালাইকুম আসসালাম। তুমি জানো কে? স্যার আমি ডাক্তার প্রিয়া। ও ডক্টর প্রিয়া, ভালো আছো? জি স্যার ভালো আছি। স্যার আপনি কি কোনো দুশ্চিন্তা করছেন? চিন্তা না, কি হয়েছে স্যার আপনার? না না কিছু হয়নি। মানে ওই যে বিষয়টা হচ্ছে কি যে ওই আমি তো একজন ডাক্তার, তাই না? তারপরে দেখো আমাদের কাছে কত রোগী আসে, বৃদ্ধ, শিশু। আমরা কি সবাইকে বাঁচাতে পারি না। আমাদের হাতের উপরেই কত শিশু মরে যায়, আমরা বাঁচাতে পারি, সেটাই ভাবছি। প্লিজ স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আপনি শুধু আমাদের সঠিকভাবে দিক নির্দেশনা দিবেন। অবশ্যই। শোনো, আমি আমার জীবনের সব অভিজ্ঞতা তোমাদেরকে আমি দেব। আপনি পাশে থাকলে আমাদের কোনো বেগ পেতে হবে না। অবশ্যই তোমরা আমাকে সব সময় পাশে পাবে, কারণ এই হাসপাতালটা আমার আমার স্বপ্নের একটা ব্যাপার। স্যার আপনি যদি রাজি থাকেন ইন্টারনি শেষে আমি আপনার এখানে কন্টিনিউ করতে চাই। বাহ 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 বাহ, তাহলে তো খুবই ভালো হয়, আমি অত্যন্ত খুশি। ধন্যবাদ স্যার। ও ভালো কথা, একটা খবর আছে। কি স্যার? ওই দুর্জয় নামে একজন ডাক্তার ওই বিদেশ থেকে পাশ করে এসেছে, ও আমার হসপিটালে জয়েন করছে। বাহ খুব ভালো সংবাদ স্যার। হসপিটালে সবাই জানে স্যার? না সবাই জানে না, তবে আমি শীঘ্রই জানাবো। আমি আসি, আপনি বাসা থেকে রেডি হয়ে হসপিটালে আসেন। আসসালামু আলাইকুম স্যার। এই তো ভালো, আপনি কেমন আছেন? মানে এখানে কি করছো তুমি? এই তো ড্রাইভারের জন্য ওয়েট করছি, জগিং করে আসলাম। আপনি কোথায় যাচ্ছেন? আমি তো হাসপাতালের দিকে যাচ্ছি, দূর থেকে খেয়াল করলাম, যথেষ্ট সুন্দর লাগছে তোমাকে।
ধন্যবাদ। কিছু মনে না করলে তুমি চাইলে কিন্তু আমার সঙ্গে যেতে পারো, আমি তোমাকে ড্রপ করে দেবো। না না ঠিক আছে, আমি ড্রাইভারকে ফোন দিয়েছিলাম, চলে আসবে এখন। ওকে, ভালো থেকো। শোনো, আমি একটা কথা বলি, তুমি কিন্তু অনেক ভুল করো, এবার কিন্তু কোনো ভুল করা যাবে না। আমার ক্যামেরা, আমার ডিরেকশন সমস্ত কিছু মাথায় নিয়ে নিতে হবে, মনে রাখতে হবে। এবার যদি ভুল করো, লক্ষ লক্ষ টাকা আমার লস হয়ে যাবে। আমাকে চিন্তা করতে হবে, তোমাকেও চিন্তা করতে হবে। টাকা হচ্ছে অনেক বড় একটা ঘটনা। রেডি, ক্যামেরা, সবাই মিলে একসাথে যাবো। এই কোনো টাকা পয়সা নেই, এখন শুধু একসাথে থাকতে হবে, অভিনয় করতে হবে। অ্যাকশন অ্যাকশন অ্যাকশন। শুরু করো, শুরু করো। আরে শুরু করো তুমি। শুরু করো তুমি। আমি কেন? আমি কি পরিচালক? চমৎকার! আমি তো এটাই চাচ্ছিলাম। আমার পার্বতী এসে গেছে। পার্বতী আমার নায়িকা পেয়ে গেছে, আমার নায়িকা, আমার ফিল্মের নায়িকা। এখন তোমাকে ডায়লগ দিতে হবে পার্বতীর মতো করে। পার্বতী, দেবদাস, দেবদাস কখনো হাসে না, দেবদাস কাঁদে, দেবদাস মদ খায়। আর পার্বতী, তুমি মদ খেতে নিষেধ করবে। দেবদাস বলো আমি মদ। ওইখানে বসো, অনেক ওইখানে বসো। অনেক তুই আমাকে ছেড়ে চলে গেছিস কেন? তুই আমাকে ছেড়ে চলে গেছিস কেন? বসো। আমাকে ছেড়ে চলে গেছিস কেন? দেবদাস, অনেক দেবদাস তুমি বলবে আমি মদ খাবো। আর পার্বতী তুমি বলবে আমি মদ খেতে দেব না। বল আমি মদ খাবো, বল। আমি মদ খাবো। কিরে পড়লাম। কিরে বললাম তুমি বলবা আমি মদ খেতে দেব না। আমি মদ খেতে দেবো। আরে তুমি না, তুমি বলবে। অ্যাকশন। আমি মদ খেতে দেব না। তোমরা সুস্থ হয়ে বাড়িতে যাও, আমরা সেটাই চাই। বাড়ি কেন? কিন্তু বাড়ি চিল্লাতের মধ্যে এর মধ্যে মদ খাওয়ার ব্যাপার আছে। আমি তোমার বাড়ি সাথে যাবো। কোথায়? তোমরা তো এখানে আসছো চিকিৎসার জন্য। কিসের চিকিৎসা? তোমাদের একটা বাসা না, তোমাদের বাসা দিতে হবে। আরে পার্বতী তোমরা তুমি অসুস্থ, পার্বতী- বুঝছো না কেন? পার্বতী তুমি বুঝছো না, তো ভুল ডায়লগ দিচ্ছ। তো পার্বতী, হ্যাঁ পার্বতী, পার্বতী কি বলতে হবে? বলতে হবে মদ তুমি খেও না। আচ্ছা ঠিক আছে, মদ তুমি খেও না। বাহ, ঠিক খাবো আছে। খাবো খাবো, তাতে তোমার কি? কেন খাবা? কেন খাবো? বলো তাহলে কেন? আমি এই যে এত পরিশ্রম করছি তোমাদের জন্য, তাহলে এটা সব ব্যর্থ হয়ে যাবে। বুঝো না কেন? কি বলবো বলেন? বলবে পার্বতী আমি ড্রাম ড্রাম মদ খাবো। পার্বতী, আমি ড্রাম ড্রাম। আমি কি বলবা? ওটা বলতে পারবো? কি বলবা? আমি বসো, ওইখানে বসো, বসো। এটা। এখানে বসো, এখানে বসো। আমি বসো, মদ খাবো না, বসো, এটা খাবো। বসো, বসো, বসো। হ্যাঁ, আমি চলে গেলাম। পার্বতী, পার্বতী যেও না, পার্বতী। তাহলে আমি শুরু করি। জি স্যার। মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কথাবার্তা হবে, আমি পয়েন্টগুলো নোট করছি। ডাক্তার সাজু, এই কাজে তোমাকে সার্বিক সহযোগিতা করবে প্রিয়া। প্রিয়া, তুমি মনোযোগ দিয়ে সব ফাইল পড়বে, পড়ে নোট ডাউন করবে, পয়েন্ট আউট করবে কার কি সমস্যা। ওকে? আচ্ছা ডাক্তার সাজু, শোনো, আমি একটা বিষয় ভেবে দেখেছি। আমাদের যেসব রোগী একটু বেশি সমস্যায় জর্জরিত, মানে যাদের প্রবলেম বেশি, সেই রোগীগুলোকে আমরা ওই ডাক্তার ওই দুর্জয়ের আন্ডারে দিতে চাই। তুমি কি বলো? স্যার এই বিষয়ে আপনি তো ভালো বুঝবেন, কাকে কোন দায়িত্ব দেবেন। আমরা সবাই মিলে একসাথে কাজ করলে কোনো সমস্যা হবে না আশা করি। হ্যাঁ অবশ্যই তাই, সবাই সব রোগীর দায়িত্বে থাকবে, কিন্তু কিছু কিছু পার্টিকুলার রোগীর ক্ষেত্রে বিশেষ অ্যাসাইনমেন্ট থাকবে। জি স্যার, আপনি যা বলবেন সেভাবেই হবে। আচ্ছা তাহলে তোমরা ওই কি যেন বলছিলাম, এক কাজ শুরু করে দাও। চলো প্রিয়া, আমরা কাজ শুরু করি। চমৎকার লোকেশন, অ্যাকশন। বাহ, কি করছেন আপনি এখানে? চমৎকার।
আমার নায়িকা পেয়ে গেছি, হ্যাঁ? তাই না? এই তো চমৎকার, তুমি আমার মুভির নায়িকা হবে। হ্যাঁ অবশ্যই, কেন আমাকে নায়িকা মনে হচ্ছে না? খুব মনে হচ্ছে, একটু হাসো তো। মানাবে আপনার নাটকে আমাকে মানাবে? খুব মানাবে, খুব মানাবে, একটু হাসো তো। বাহ, চমৎকার। আচ্ছা ঠিক আছে। অনেক হ্যাঁ বিশ্বাস করো আমি আর ওসব খাই না। তাই? হ্যাঁ আমি তো জানি, তুই আমাকে কিছুই না। আমাকে গালিগালাজ করে চলে গিয়েছিল কেন? এই এখন আর যাবো না। বিশ্বাস করো আমি সব খাই না। এই তুমি প্রেমে ঢুকলা কেন? তুমি কে? প্রেমে? কিসের প্রেমে? প্রেমে না, প্রেমে। না না না, ও আমাদের সাথে অ্যাক্টিং করবে। আমরা কালকে এই ব্যাপার নিয়ে মুভির কথা বলবো, আমরা কালকে এটা নিয়ে আলাপ আলোচনা করবো। এখন তো অনেক রাত হয়ে গেছে, কি জন্য রাত হয়েছে? আমি তো নায়িকা পেলাম, এ কে? আমি বলো আমি কে? আমি তোমার নায়ক। হ্যাঁ হ্যাঁ, ও আমার নায়ক, নায়ক? হিরো। আমার সাথে হ্যাঁ ঝগড়া করে চলে গিয়েছিল। আমি হিরো হিরোইন দুটোই পেয়ে গেলাম। হ্যাঁ, কালকে আমরা এই ব্যাপার নিয়ে অনেক সুন্দর করে বসবো, তারপর দুজন মিলে আমরা কথা বলবো, ইভেন সবটা জেনে নিব। চমৎকার, ঠিক আছে। আমার নায়ক নায়িকা হিরো হিরোইন সব পেয়ে গেছি। চলো চলো চলো। এখন মচৎকার? কিসের মচৎকার? এই তাহলে বাসিটা ধীরে ধীরে ছেলেটা চরম আকারে এডিক্টেড হয়ে পড়লো। শোন, ক্লাস ক্লাসের অ্যাসাইনমেন্টের নাম কিচ্ছু বুঝি না। আমি স্যারের লেকচারই বুঝি না, আমি কি বলবো? আমি যেটা বুঝি না সেটা নিয়ে তো দেখো মালটা এবারে চুপ থাক, এত মায়ের দিকে কি? কি মানে? সুন্দর জিনিসের প্রশংসা করা উচিত না? না তাই বলে কোন নজর দিবি? এটা তো ঠিক না। বেটাই, আমার নজর কু না সু এটা তুই জানোস? তোরা তো আমি ভালো করে চিনি, হ্যাঁ? তোর কোন দিকে নজর যায় সেটা তো আমি ভালো করে জানি। আয়। আরে এই কুইজগুলো এমনই হয়। ওর গার্লফ্রেন্ড মনে হয় ট্রাই করেছিল, বাট হাল ছেড়ে দিয়েছে। সেই জন্য আমি বলছিলাম কি, নেক্সট ফাইলে যাবার আগে আমরা একটু চেক করে নিই। তার আগে তো এক কাপ চা খাওয়া দরকার। হ্যাঁ হ্যাঁ, চা না, কফি কফি কফি। বসে 2 কাপ কফি। হ্যাঁ চলো, ফাইলটা আবার একটু দেখা যাক। এটা হচ্ছে কি যে 1.5 বছর আগে ওকে একবার ভর্তি করা হয়েছিল ক্যাম্পাসে, সেখানে রিলিজ দেওয়া হয় 3 মাস পর পর। দেন ও আবার 6 মান্থ আফটার যেটা করে ও আবার অ্যাডিক্টেড হয়ে পড়ে। এই রোগী তো তাহলে ভয়াবহ।